সকল কৃষকের অধিকার। আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্যে হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, তখন এই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উদ্র করে দেব কৃষকদের জন্য। বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারিভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফরিয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন না, আমরা সিস্টেমের পরিবর্তন আনবো। দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব ইনশাআল্লাহ। এমন এক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এদেশের মানুষ সতীতে আর কোনোদিন দেখে না। যাত্রা বাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটার আমরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এই ধরনের রাস্তায় দাঁড়ালে সরকারের কানে পানি যায় না। আমাদের দেশে আমার একটা অভিজ্ঞতা আছে, আমাদের প্রেস ক্লাবের সামনে কিছু লোক দাবি দিয়ে হাঙ্গার স্ট্রাইক করতেছিল প্রায় 40 দিন। হাঙ্গার স্ট্রাইক কয়দিন? 40 দিন। ইন এনি কেস নানা কথা তো আছেই, থাকলেও বসেছে, কেউ আসে না, কেউ আসে না। ওই সময় আমি কয়েকদিনের জন্য ইস্তাম্বুল গেছিলাম। আমার হোটেল ছিল পার্কের পাশে, দেখলাম যে ওখানে একটা মিছিল প্ল্যাকার্ড নিয়ে তারা পার্কে গিয়ে বসে আছে। আমি ভাবলাম যে লোকগুলো কত বেকুব, রাস্তাও ঘেরাও করে নাই, রোডও বন্ধ নাই, মিছিল করে পার্কে বইয়ে রয়েছে, তো তাদের দাবি পূরণের তো কোনো আশাই নেই। কিন্তু বিকেলবেলা দেখলে যে তা আর নাই। জিজ্ঞেস করলাম কেন? ওই মন্ত্রী আসছিল, পার্কে কথা হয়েছে, দাবি পূরণ হয়েছে, তারা চলে গেছে। তো ও সমস্ত দেশে পার্কে বসলেও দাবি পূরণ হয়, আর আমাদের দেশের এমন এক ব্যাড কালচার যা আপনি ঘাড়ে দইয়া সুবইয়া না দিলে দাবি পূরণ হইতে চায়, কানে পানি যায়। আমি কালকে বলেছিলাম গুরুত্বপূর্ণ এক জায়গায় যে আমরা বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি। আমরা মনে করি এখন রাস্তায় দাঁড়াইলেও আপনারা বিবেচনা করবেন, আর যদি না করেন তাহলে অতীতের যে সমস্ত অভ্যাস ছিল, অভিজ্ঞতা ছিল, সেগুলা পুরা নিঃশেষ হয় নাই, ওইটাও আমাদের জানা আছে। আর কিছু আজকে বলতেছি না, প্রথম দিন বেশি কথা কইলে গভর্নমেন্ট ভয় পেতে পারে, কিন্তু দাবি আদায়ের জন্য যা যা দরকার গ্রাজুয়ালি করব ইনশাআল্লাহ। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাওয়ারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নমিনেশন বাণিজ্য করি না, আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন, তাকে আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কি বলেছি? ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে যে এখনই তারা এমনভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। ক্ষমতায় না থেকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং
আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে, সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার,